মাকে অপমান করায় এবার কাকিয়াকে যে ধুলাই দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপার ভুল ভাঙাতে যখন সোনা আর চারু জয়ীদের বাসায় উপস্থিত হয় তখন রূপা বলে, কেন এসেছো এখানে অলি? তখন সোনার মনটা খারাপ হয়ে যায় আর জয়ীকে বলে, জয়ী তুমি কেন আমার সাথে এরকম করছো? দেখো আমার মাকে নিয়ে এসেছি, তুমি আমার মায়ের সাথে ফোনে কথা বলতে তো। রূপা বলে, কোন মাকে নিয়ে এসেছ? সোনা বলে, আমার হবু মা। রূপা বলে, যাকে তাকে মা বানানো যায়? আর আমি তোমার হবু মায়ের সাথে কেন কথা বলবো? সোনা কান্না করতে করতে বলে, জয়ী তুমি আমার মাকে এভাবে অপমান করে কথা বললে, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। রূপা বলে, বুঝেছ যখন তাহলে চলে যাও। সোনা তখন চারুকে নিয়ে কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর রূপা যখন নিজের রুমে গিয়ে মন খারাপ করে কান্না করতে থাকে তখন তার সই কাছে গিয়ে বলে, জয়ী কেন তুমি অলিকে এভাবে কথা বললে? তোমারও তো কষ্ট হচ্ছে। সই তুমিই পারবে আবার সব জোড়া লাগাতে। এই বলে সই চলে যায়। রূপা তার মাকে স্মরণ করে কান্না করতে থাকে। অন্যদিকে রেস্টুরেন্টে দীপা খাবার রান্না করে তার নিজের বাড়ির লোকেদের পরিবেশন করতে থাকে আর সবাই খুব খুশি হয়। কিন্তু কাকিয়া মোটেও খুশি হতে পারে না আর দীপাকে বলে, দীপা তুমি তো বেশ ভালোই আছো, এদিকে আমরা যে কত কষ্টে আছি তা কি তুমি জানো? দীপা বলে, কাকিয়া আমাকে দেখে তোমার তাই মনে হচ্ছে? কাকিয়া বলে, তুমি এক মেয়ের সুখে অন্য মেয়েকে এভাবে কেন দূরে সরিয়ে রাখলে? দীপা বলে, কাকিয়া এসব কথা বলে আর কি হবে? অন্যদিকে সাক্ষ্যদেবের কাছে কাকিয়া এভাবে দীপাকে কথা বলছে দেখে মোটেও ভালো লাগে না। এদিকে অলির সাথে ওভাবে কথা বলায় জয়ীর মনটা খুব খারাপ হয়ে যায়। হঠাৎ জয়ীর মনে হয় রেস্টুরেন্টের এজির কথা। জয়ী তার সইকে বলে, সই আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাবে? সই বলে, কেন তুমি রেস্টুরেন্টে যেতে চাইছ? জয়ী বলে, এজির কথা খুব মনে পড়ছে, আমার মনে হয় ওনার সাথে একটু কথা বললে মনটা একটু ভালো লাগবে। সই বলে, ঠিক আছে চলো। এই বলে সাক্ষ্য স্যারের মা জয়ীকে নিয়ে রেস্টুরেন্টে উপস্থিত হয়। রূপা এসে সেনগুপ্ত বাড়ির ছোট দিদিভাইয়ের কথা শুনেই চমকে যায়। রূপা শুনতে পায় দীপা বলে বলছে আর দীপাকে বিভিন্নভাবে দোষারোপ করেই যাচ্ছে ছোট দিদিভাই। রূপা তার মায়ের গলাও শুনতে পায়। রূপা তখন তার আবেগ আর ধরে রাখতে না পেরে মা বলে চিৎকার করে ডেকে উঠে। দীপা সহ সবাই অবাক হয়ে যায় জয়ীর মা ডাক শুনে। দীপা জয়ীর কাছে এসে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে মা বলে ডাকলে? কে তুমি? জয়ী বলে, মা আমি তোমার রূপা। দীপা কান্নায় ভেঙে পড়ে বলে, রূপা মা তুই ফিরে এসেছিস? তখন রূপা বলে, মা এখানে কে তোমার সাথে এভাবে কথা বলছে? তখন সবাই চমকে যায়, কারণ রূপা যে চোখে দেখে না তার জন্য। কাকিয়া যখন রূপার কাছে এসে বলে, দিদিভাই তুমি কোথায় ছিলে আমাদের ছেড়ে? তখন রূপা বলে, চুপ করো তুমি, তোমার মুখ থেকেই আমি শুনেছিলাম আমার মা আর বেঁচে নেই। কেন বলেছিলে এত বড় মিথ্যে কথা? আর এখানে কেন এসেছ? আমার মাকে অপমান করে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আর তোমাদের সবার আদরের সোনা এখন কোথায়? রূপার এমন কথা শুনে কাকিয়া সহ সবাই শুধু নির্বাক হয়ে চেয়ে থাকে। রূপা আরো বলে, হিংসুকুটি আর বাবাও তো এই শহরেই থাকে আর সেটা তো তোমরা অবশ্যই জানো, তাহলে তাদের কাছে না গিয়ে আমার মায়ের কাছে কেন এসেছ? তখন দীপা রূপাকে শান্ত করার চেষ্টা করলে রূপা বলে, ওরা তোমাকে কি পেয়েছে? সবকিছুর জন্য শুধু তোমাকেই দোষারোপ করে যাবে? আমি বেঁচে থাকতে সেটা আর কখনো হতে দেব না। তো বন্ধুরা, এভাবে যদি কাকিয়াকে উচিত শিক্ষা দেয় রূপা, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।